ছোট হোক বা বড়, কম বেশি আমরা সকলেই চিলি চিকেন পছন্দ করি। এমনিতেই চিলি চিকেন বানানো যেমন সহজ, তেমনি খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আর কোন পদ্ধতিতে চিলি চিকেন বানালে একদম রেস্টুরেন্টের মতো হবে, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী, আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। চিলি চিকেন বানানোর জন্য আমি আগে থেকেই চিকেনটা এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। আর এখানে টোটাল 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তবে আপনারা চাইলে হাড় সহ চিকেন নিতে পারেন। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা, দিলাম 1/2 চা চামচ আদা কুচি, 1/2 চা চামচ রসুন কুচি, আপনারা আদা রসুনের পেস্টও দিতে পারেন। আর দিলাম অর্ধেক পাতিলেবুর রস, আপনারা এর পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। দিলাম 1 চা চামচ সয়া সস, একটা ডিম। এখন বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখন চিকেনের সাথে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনের সঙ্গে সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে চিকেনগুলো ভাজার জন্য আমি আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে পুরো চিকেনটা ভাজবো না, ব্যাচ ওয়াইজ ভেজে নেব। কারণ একসঙ্গে পুরো চিকেনটা দিলে ভাজা ভালো হবে না, তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি। চিকেন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো ভালো করে তেল ঝারিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি চিকেন একইভাবে ভেজে নিচ্ছি। এগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এগুলো তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। সব চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। চিকেনগুলো কেমন ভাজা হয়েছে সেটা আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চিকেনটা ভিতর থেকে সফট রয়েছে আর ওপরের কোটিংটাও পাতলা রয়েছে। চিকেনের কোটিং বেশি মোটা হলে কিন্তু খেতে ভালো লাগে না। এদিকে কড়া থেকে তেল কমিয়ে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি। এখন আদা রসুন ভালো করে ভেজে নেব। আদা রসুনটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখন পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন চিলি চিকেনের জন্য একটা সসের মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ সিজওয়ান সস। সিজওয়ান সসের পরিবর্তে আপনারা চিলি সসও নিতে পারেন। এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি আর বানিয়ে রাখা সসের মিশ্রণ। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে সস ভালো করে একবার মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেব কিছু মশলা। দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প চিনি। চিনিটা দিলাম যাতে টেস্ট ব্যালেন্স হয়ে যায়। আর দিলাম অর্ধেক পাতিলেবুর রস। এখন এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। সসের সাথে সব মশলা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন পকোড়াগুলো।
সব চিকেন পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সসের সাথে চিকেন পকোড়াগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ড্রাই চিলি চিকেন খেতে চান সেই ক্ষেত্রে এতে কোনো রকম জল ব্যবহার করবেন না। এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিলেই ড্রাই চিলি চিকেন তৈরি হয়ে যাবে। কিন্তু আমি চিলি চিকেনে একটু গ্রেভি রাখবো, তার জন্য এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দিইনি, অল্প করে জল দিয়েছি। আর এটা ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে। প্রায় 2 মিনিট মতো হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে দিলাম। গ্রেভি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিলি চিকেন প্রায় হয়ে এসেছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে এতে অল্প জল দিয়ে ভালো করে গুলে একটা মিশ্রণ তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই গ্রেভি আগের থেকে ঘন হয়ে আসবে, তাই বেশিক্ষণ রান্না করতে লাগবে না। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই চিলি চিকেন একদম তৈরি হয়ে যাবে। আপনারা দেখলেন চিলি চিকেন তৈরি করা কত সহজ আর কত কম সময়ে তৈরি হয়ে যায়। বাড়িতে চিকেন থাকলে এইভাবে ঝটপট চিলি চিকেন তৈরি করে নিতে পারেন। আমি যে পদ্ধতিতে চিলি চিকেন করলাম এইভাবে বানালে এর স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। ফ্রায়েড রাইস, রুটি বা পরোটা সবকিছুর সাথেই চিলি চিকেন খেতে বেশ ভালো লাগে। আর বাড়িতে এরকম চিলি চিকেন রান্না হলে ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের চিলি চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।